হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের আম বাগানে। আর আজকের কাজটা একটু স্পেশাল। আম গাছের মুকুল বা ফুলের কিছু অংশ আমরা ছাঁটাই করছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাছ জুড়ে অনেক সুন্দর মুকুল এসেছে। প্রথম দেখাতে মনে হতে পারে গাছে যত বেশি মুকুল তত বেশি আম, কিন্তু আসলে বিষয়টা একটু ডিফারেন্ট। একটা গাছে যখন অতিরিক্ত মুকুল আসে তখন গাছের এনার্জি এবং নিউট্রিয়েন্ট অনেকগুলো মুকুলের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে সব মুকুলে ভালোভাবে ফল দিতে পারে না, তাই গাছের কন্ডিশন বুঝে প্রয়োজনীয় অনুযায়ী কিছু মুকুল ছাঁটাই করা দরকার। আজকে আমরা ঠিক সেই কাজটাই করছি। প্রথমে পুরো গাছটা ভালোভাবে অবজার্ভ করে নিচ্ছি, কোনো ডালে বেশি মুকুল এসেছে, কোন মুকুল দুর্বল, আর কোথায় অতিরিক্ত ঘন হয়েছে। এসব বিষয়ে খুব ভালোভাবে দেখতে হয়, কারণ আম গাছের মুকুল ছাঁটাই কোনো র্যান্ডম কাজ না। এখানে একটু কেয়ারফুল হতে হয়। বেশি কেটে ফেললে যেমন সমস্যা হতে পারে, আবার অতিরিক্ত মুকুল রেখে দিলেও গাছের উপর প্রেশার পড়তে পারে। তাই আমাদের গোল হচ্ছে গাছকে এমনভাবে ম্যানেজ করা যাতে বাকি মুকুলগুলো পর্যাপ্ত খাবার, এনার্জি এবং স্পেস পায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সাবধানে অতিরিক্ত মুকুলগুলো ছাঁটাই করছি। কাজটা দেখতে হয়তো একটু খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু এখানে একটু এক্সপেরিয়েন্সের দরকার আছে। একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, প্রতিটা গাছের কন্ডিশন একরকম নয়। গাছের বয়স, জাত, আকার, স্বাস্থ্য এবং মুকুলের পরিমাণ সব কিছুতে বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। আর আম গাছের মুকুল আসার সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সময়ে গাছের প্রতি একটু বেশি কেয়ার নিতে হয়। শুধু মুকুল এলেই হবে না, মুকুলগুলো সুস্থ আছে কিনা, কোনো রোগ বা পোকামাকড় আক্রমণ করেছে কিনা, এসব বিষয়েও নিয়মিত চেক করতে হবে। কারণ আমরা সবাই চাই গাছের সুন্দর, হেলদি এবং ভালো কোয়ালিটির আম আসুক। আর একটা বিষয় বলি, কৃষিকাজে আসলে শর্টকাট বলে কিছু নেই। এখানে দরকার টাইম, পেশেন্স আর সঠিক কেয়ার। আজকে আমরা যে মুকুলগুলো ছাঁটাই করছি তার রেজাল্ট কিন্তু আজকেই দেখা যাবে না, কিছুদিন পর যখন ছোট ছোট আম দেখা যাবে তখন বুঝতে পারবো আমাদের আজকের এফোর্ট কতটা কাছে এসেছে। একটা ছোট মুকুল থেকে ধীরে ধীরে ছোট আম, তারপর সেই আম হয়ে যখন পাকা আমে পরিণত হয়, সত্যি বলতে এই পুরো পেশেন্সটাই একজন কৃষকের জন্য অনেক আনন্দ। এর পিছনে অনেক দিন পরিশ্রম, গাছ লাগানো থেকে শুরু করে পানি দেয়া, সার দেয়া, পরিচর্যা করা, রোগ পোকা নিয়ন্ত্রণ করা, সব কিছুর পর যখন গাছে ভালো ফলন আসে তখন সে আনন্দটাই আসলে অন্যরকম। আজকের এই কাজটাও সেই পরিশ্রমেরই একটা পার্ট। তবে ফ্রেন্ডস, একটা কথা মনে রাখবেন, আম গাছের মুকুল ছাঁটাই করার আগে অবশ্যই গাছের অবস্থা বুঝতে হবে। সবার গাছ একইভাবে মুকুল কাটা ঠিক হবে না। প্রয়োজনে অভিজ্ঞ কৃষক বা কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বেস্ট। আমাদের উদ্দেশ্য গাছের ক্ষতি করা নয়, বরং গাছের উপর অতিরিক্ত চাপ কমিয়ে ভালো ফলনের জন্য গাছকে প্রিপেয়ার করা। এখন ধীরে ধীরে কাজটা শেষের দিকে চলে এসেছে। গাছের অতিরিক্ত মুকুলগুলো কিছু কমিয়ে দেওয়া হয় এখন, এবং বাকি মুকুলগুলো যেমন ভালোভাবে বেড়ে উঠতে পারে সেই সুযোগ তৈরি করা হচ্ছে। প্রকৃতির সঙ্গে কাজ করার সবচেয়ে সুন্দর বিষয় হলো, আপনি যত্ন দিলে প্রকৃতিও আপনাকে তার ফল দিয়ে রিপ্লাই দেবে। তাই গাছ লাগান, গাছের যত্ন নিন এবং আমাদের কৃষিকে ভালোবাসুন। এখানে আরেকটা বাস্তব জিনিস হচ্ছে, এখানে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। আর এই প্রকৃতির সাথে মিশে থাকতে আরও তার চাইতে বেশি ভালো লাগে। ছোট ভাইও আছে আমার সাথে, ছোট ভাইও কাটিং করছে, সাথে আরেকজন আছে দেখেন। আর এমন কৃষি বাগান এবং গ্রাম বাংলার সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।